হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা গুরুত্বপূর্ণ সেশন থাকছে, সেটা অবশ্যই কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এছাড়াও আরও অন্যান্য যে চাকরির পোস্ট রয়েছে সেই সংক্রান্ত। আমাদের যে থাম্বনেল রয়েছে সেটা দেখে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে এক্ষেত্রে আমাদের মূলত আলোচনা কি হতে চলেছে। এখন থেকে কিন্তু তোমরা প্রত্যেকেরই কিন্তু এক্ষেত্রে চাকরি পাবে এবং তার জন্য কিছু ট্রিক্স বা কিছু এক্ষেত্রে তোমাদের ওয়ে অফ ইন্ডিকেশনস রয়েছে, সেগুলো তোমাদের ফলো করতে হবে। অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু চাকরি হবে কিছু বিষয় বা কিছু যে কোর্স রয়েছে সেগুলো ফলো করলে। কি কি বিষয় ফলো করলে প্রত্যেকেরই সরকারি চাকরি হবে এই সংক্রান্ত বিষয়ে আজকে কিন্তু আমাদের আলোচনা থাকছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। অনেকেই জানতে চেয়েছিলে যে কোন কোন উপায়ে আমরা 100% চাকরি পাবো, সরকারি চাকরি, সেটা WBHRBর ক্ষেত্রে আমি বলছি। তাহলে এই ধরনের ডিসকাশনস কিন্তু আজকে আমাদের থাকছে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ সেশনসটা থাকছে। প্রথমেই হচ্ছে যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট। এটার জন্য তোমরা প্রত্যেকেই জানো যে মূলত কিন্তু ইন্টারভিউ হয়ে থাকে, অর্থাৎ ইন্টারভিউ বিষয়টা কিন্তু হচ্ছে খুবই ভাইটাল। অর্থাৎ WBHRB এর ক্ষেত্রে ইন্টারভিউ এর বিষয়টা খুবই ভাইটাল। এই ইন্টারভিউয়ে দেখা যায় যে 15 মার্কস রয়েছে, 15 নাম্বার রয়েছে। যেহেতু WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট, এখানে 0.01, প্রত্যেকেই জানো আশা করি, 0.01 নাম্বারের জন্য একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্ট থেকে চাকরি থেকে বঞ্চিত হয়। অর্থাৎ মাত্র 0.01 নাম্বারের এতটা পর্যন্ত কম্পিটিশন হয়ে থাকে। সেখানে তোমার একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, কোন কোর্সটা করলে প্রথমেই। অর্থাৎ তোমাকে কিছু এক্ষেত্রে ট্রিক্স বা কিছু স্ট্র্যাটেজি নিতে হবে, যে স্ট্র্যাটেজিগুলি ফলো করলে তোমার এক্ষেত্রে চাকরির সম্ভাবনা কিন্তু 100% থাকছে। এর মধ্যে নাম্বার 1 যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে তোমরা জিএনএম করার পর পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং, আমি সংক্ষেপে লিখেছি পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং, এটা 1 ইয়ারের, অর্থাৎ 1 ইয়ারের এই কোর্সটা যদি তোমরা এক্ষেত্রে ফলো করো বা এই কোর্সটা যদি 1 ইয়ারের কোর্সটা যদি তোমরা করে নাও, তাহলে এক্ষেত্রে তোমরা কিন্তু অনায়াসে 5 নম্বর পাচ্ছ। আবারও বলছি, পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং। ডিটেলসে আলোচনা করার জন্য তোমাদের এই কোর্সটা নিয়ে আমরা এখন বলবো যে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং কোর্সটা কোথায় করবে, যেটা পিবিডি, আমি শর্ট ফর্ম তোমাদের বললাম পিবিডি। এই পিবিডি যে কোর্সটার কথা বলছি, পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং, এটাতে 5 নম্বর থাকছে। এই কোর্সটা রিলেটেড কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, এক্ষেত্রে তোমরা জেনে রাখবে যে 3টে থেকে 4টে ভিডিও পাবে। কোথায় কোথায় করানো হয়, কোর্সটা সরকারিতে কোথায় করবে, সম্পূর্ণ বিবরণ আমি কিন্তু আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন করো, সেখানে পাবে। এছাড়াও তোমরা পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং সংক্রান্ত যে 3টে ভিডিও রয়েছে, সেই 3টে ভিডিও তোমরা আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে, অর্থাৎ প্রথমে ইউটিউব চ্যানেলে যাবে, সেখানে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং দিয়ে আমার চ্যানেলের নামটা দেবে, এডু নার্সিং তন্ময় স্যার দিয়ে সার্চ করবে, দেখবে পরপর 3টে ভিডিও বেরিয়ে যাবে এবং সেই 3টে ভিডিও কিন্তু প্লে করে তোমাদের দেখে নিতে হবে। কোথায় কোর্সগুলো করানো হয় সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কোথায় কোথায় কোর্সগুলো করানো হয়। এটা একটা বিষয় গেল। এবার চলে আসছি আর একটা বিষয়, সেটা হচ্ছে যে সেকেন্ড যে অপশনটা, সেটা হচ্ছে পোস্ট বিএসসি নার্সিং। পোস্ট বিএসসি নার্সিং বলতে
এই পোস্ট বিএসসি নার্সিংটা মূলত 2 বছরের হয়ে থাকে, 2 ইয়ার্সের। জিএনএম করার পর এটা তোমরা করতে পারো পোস্ট বিএসসি নার্সিং। এখানে কিন্তু কম্পিটিশন জিএনএম এর যে কম্পিটিশন হয় তার থেকে অনেকটা কম হয়। আমি কতকগুলো তোমাদের সলিউশন বলে দিচ্ছি। অর্থাৎ পোস্ট বেসিক যেটা রয়েছে, পোস্ট বেসিক নার্সিং 2 বছরের, এই কোর্সটা তোমরা পার্সু করতে পারো বা করে নিতে পারো। তাহলে কি হবে, পোস্ট বেসিকের যে কম্পিটিশনের যে লেভেল সেটা তুলনামূলকভাবে অনেকটাই কম। এবং এবছরে মাত্র 4 জনের এক্ষেত্রে লিস্টে নাম ছিল, কারণ স্টুডেন্ট এবছর পাওয়াই যায়নি। এই যে 4 জনের মধ্যে নাম ছিল তার মধ্যে প্রথম 2জন কিন্তু আমাদের চ্যানেল ফলো করত। অর্থাৎ পোস্ট বেসিক এর ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা লক্ষ্য করা গেছে বা লক্ষ্য করেছি আমরা, সেটা হচ্ছে যে সেখানে কম্পিটিশন খুবই কম। তোমরা অনায়াসে কিন্তু 100% পোস্ট বেসিক করা থাকলে 100% কিন্তু চাকরি তোমরা কিন্তু পেয়ে যাবে। পোস্ট বেসিক যেটা 2 ইয়ার্সের মূলত যে কোর্সটা রয়েছে নার্সিংয়ের, সেই কোর্সটা করা থাকলে। এবং পশ্চিমবঙ্গে এই কোর্সে ভর্তি হতে গেলে এখানে মূলত কিন্তু তোমাদের এক্সাম দিতে হয়, সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম দিয়ে তারপর তোমাদের চান্স পেতে হয় পোস্ট বেসিক নার্সিং যারা করবে। এরপরে চলে আসবো নেক্সট আরেকটা কোর্স, সেটা হচ্ছে কি, তোমরা বিএসসি হয়ে যাবার পর যারা বিএসসি করেছো, তোমরা যারা মনে করছো যে বিএসসিতে কম্পিটিশনস রয়েছে, তারা কিন্তু এমএসসি নার্সিং করে নিতে পারো। এমএসসি নার্সিং যদি করে নাও বিএসসি করার পর, তাহলে সেখানে কম্পিটিশনের লেভেল অনেকটা কম হবে এবং তোমার চাকরির যে স্কোপ সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল, কারণ অনেক স্টুডেন্ট এক্ষেত্রে জানতে চাইছো যে কোন কোন কোর্সগুলি করলে তুমি 100% কিন্তু WBHRB গ্রেড 2 পাবে। কারণ অনেকেরই যারা প্রথমবার এই WBHRB দেবে তাদের সেইভাবে কোনো আইডিয়া থাকে না, অনেকে বিষয়গুলি জানে না, তাদের উদ্দেশ্যে আজকের এই আমাদের প্রয়াস রয়েছে। এরপর চলে আসবো যে এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু এক্সাম হয়, যেমন আমি সংক্ষেপে লিখছি। 1 নম্বর হচ্ছে নর্থসেট এক্সাম। আমি সংক্ষেপে এটা লিখলাম নর্থসেট এক্সাম। নর্থসেট এক্সামের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, এটা দিতে পারো। স্যালারিও যথেষ্ট ভালো এবং এক্ষেত্রে তোমার WBMCরও প্রয়োজন নেই। কর্ণাটকা নার্সিং কাউন্সিল বা যে কোনো নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকলে তুমি কিন্তু এক্ষেত্রে সুযোগ পাবে। 2 নম্বর হচ্ছে RRB রিক্রুটমেন্টের কিছু তোমার হচ্ছে পরীক্ষা নেওয়া হয়। RRB রেলওয়ে, এই ডিপার্টমেন্টের আন্ডারে তুমি যদি পরীক্ষা দাও এক্ষেত্রে চান্সেস থাকছে এবং তোমার স্কোপও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। 3 নম্বর মূলত ESIC ডিপার্টমেন্ট, ESIC অর্থাৎ সেন্ট্রালের যে ESIC ডিপার্টমেন্ট রয়েছে, এই ESIC ডিপার্টমেন্টের কিন্তু এক্সাম আলাদা আলাদাভাবে নেওয়া হয়। এই এক্সাম ফর্ম ফিল আপ যদি তোমরা করে থাকো তাহলে এক্ষেত্রে উপকৃত হবে। এছাড়াও রয়েছে যে 4 নম্বরে বিভিন্ন যে ফোর্স রয়েছে, অর্থাৎ আমি এখানে সংক্ষেপে ফোর্স বলে লিখে রাখলাম, অর্থাৎ যেমন তোমার বিএসএফ বা আর্মিতে নার্স নেওয়া হয়, এগুলিতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে কি হবে, যে স্কোপ রয়েছে সেই স্কোপটা কিন্তু তোমাদের অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। শুধুমাত্র WBHRBর ওপর কনসেন্ট্রেট না করে বাকি যে আদার্স যে পরীক্ষাগুলি রয়েছে, যেমন নর্থসেট এক্সাম, RRB বা ESIC বা ফোর্সের যে অর্থাৎ আর্মির যে এক্সামগুলি রয়েছে, সেগুলো যদি তোমরা দাও তাহলে অনেকটাই তোমাদের উপকার হবে এবং চাকরির কিন্তু স্কোপ বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রসঙ্গত জানাবো যে আমাদের চ্যানেল ফলো করে গত বছরে কিন্তু নর্থসেট এক্সামে 2জন ভালো ফল করেছিল এবং তারা কিন্তু এক্ষেত্রে নর্থসেট এক্সাম ক্র্যাক করে তারা কিন্তু পোস্টিং পেয়েছে। নর্থসেটটাও তোমরা অবশ্যই তোমরা ফলো করতে পারো, কারণ খুবই ভালো এক্সাম এবং স্যালারি যথেষ্ট বেশি। এবার আসবো রাজ্য সরকারের যে এক্সামগুলি। রাজ্য সরকারের এক্সামের মধ্যে 1 নম্বরে তোমরা যেটা সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকো, WBHRB, এটা 1 নম্বরের প্রায়োরিটি প্রত্যেকের। তাহলে WBHRB এই এক্সামটা প্রত্যেক বছরই হয়ে থাকে,
কিন্তু এবছর এখনো প্রকাশিত হয়নি, হয়তো পরের দিকে প্রকাশিত হবে, সেটা পরের বিষয়। কিন্তু এই এক্সামটার উপর সব থেকে বেশি স্টুডেন্ট কনসেন্ট্রেট করে, এই এক্সামটার উপর WBHRB। এটা তোমরা দিতে পারো। এর জন্য আমি কৌশল তোমাদের বলে দিলাম যে পোস্ট বিএসসি ডিপ্লোমা ইন নার্সিং, সেই কোর্সটা করে তোমরা নিজের স্কোরটা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারো। তাছাড়াও যেটা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবে সেটা হচ্ছে এই WBHRB-তে মূলত এক্সপিরিয়েন্সে থাকে তোমাদের 10 নাম্বার, এক্সপিরিয়েন্সে 10 নাম্বার থাকে। তাহলে কিভাবে থাকে? পার ইয়ার, অর্থাৎ প্রত্যেক ইয়ারে ধরো ফার্স্ট ইয়ার এক্সপিরিয়েন্স থাকলো 2 মার্কস পেলে, এইরকম ভাবে 2 ইয়ার্স যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে পাবে 4 মার্কস। এইভাবে 5 ইয়ার্স পর্যন্ত যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে 10 মার্কস তুমি পেয়ে যাবে। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে কি, যারা এক্ষেত্রে ধরো পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং করতে পারছো না, বা পোস্ট বেসিক নার্সিং যারা করতে পারছো না, তাদের ক্ষেত্রে মূল টার্গেট হচ্ছে তোমরা নার্সিং পাস করার পর যে কোনো প্রাইভেট অর্গানাইজেশনে বা হসপিটালে যুক্ত হয়ে যাও, যেভাবেই হোক। যুক্ত হয়ে গেলে ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে 2 নাম্বার পেলে, সেকেন্ড ইয়ার কমপ্লিট করলে 4 নাম্বার পেলে, 3 বছর কমপ্লিট করলে 6 নাম্বার পেলে, 4 বছর কমপ্লিট করলে 8 নাম্বার পেয়ে গেলে এক্সট্রা, 5 বছর কমপ্লিট করলে সেক্ষেত্রে 10 নাম্বার পেলে। যদি এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলেও পড়াশোনা করো বা বাইরের স্টেটেও যদি পড়াশোনা করো, যারা পড়াশোনা করছো তারা যদি ভেবে থাকো যে আমি আলটিমেট জিএনএম কমপ্লিট করলাম বা বিএসসি কমপ্লিট করলাম, তার সাথে সাথেই আমি সরকারি চাকরি পাবো, তাহলে এটা পুরো ভুল কনসেপ্ট। কোনোদিনও সাথে সাথে সরকারি চাকরি পাওয়া সম্ভব হয় না। তার জন্য কিন্তু আলটিমেট একটা সময় লাগে, সেই সময়টা তোমাদের দিতে হবে। প্রথমে প্রত্যেককে কিন্তু বেসরকারি প্রাইভেট অর্গানাইজেশন বা হসপিটালে চাকরি কিন্তু প্রত্যেককে করতে হবে। তারপরে যে এক্সপিরিয়েন্স তুমি গ্যাদার করছো, সেই এক্সপিরিয়েন্সের ওপর যে মার্কসটা রয়েছে, মূলত 2 মার্কস, 4 মার্কস, 10 মার্কস, এই মার্কসগুলি কিন্তু তোমরা পাবে এবং বাকিদের থেকে কিন্তু অনায়াসে অনেকটা তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে। এরপরে আসবো যে এক্সপিরিয়েন্স যে বিষয়টা, সেটা আমি বললাম যে প্রিপারেশন কিভাবে নেবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 প্রিপারেশন নেবার জন্য গতবারের সাকসেস যারা পেয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই লিস্ট আমাদের চ্যানেল যারা ফলো করতো এই শর্টস ভিডিওতে রয়েছে। ভিডিওগুলি তুমি প্লে করবে এবং সেখানে তুমি দেখতে পাবে যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু তারা উপকৃত হয়েছিল আমাদের চ্যানেল ফলো করে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2, তাই তোমরা যারা আগামী দিনে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 পেতে চাইছো তারা অবশ্যই এগুলি দেখে নেবে। দেখতে পাচ্ছ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 প্রত্যেকটা শর্টস প্লে করে তোমরা দেখে নেবে যে যারা সরকারি চাকরি পেয়েছে। আমাদের চ্যানেল এডু নার্সিং তন্ময় স্যার চ্যানেলের পক্ষ থেকে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের জন্য পেইড মেম্বারশিপ চালু করা হয়েছে। যারা পেইড মেম্বারশিপ নেবে শুধুমাত্র তারা পেইড মেম্বারশিপের গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের কোশ্চেন্সগুলি এখন থেকেই তোমরা পেয়ে যাচ্ছ। অলরেডি আমরা 70+ কোশ্চেন্স দিয়ে দিয়েছি স্টুডেন্টদের, অর্থাৎ 70+ কোশ্চেন্স কিন্তু আমরা অলরেডি স্টুডেন্টদের দিয়েছি, 70+ কোশ্চেন্স ইন্টারভিউয়ের। যারা পেইড মেম্বারশিপ নেবে তাদের প্রথমে চ্যানেলে ভিজিট করতে হবে, তারপর এখানে হোম যে বাটন রয়েছে হোম বাটনটাতে ক্লিক করবে। ক্লিক করার পর ঠিক নিচের দিকে চলে আসবে হোম। যখন তুমি বাটনটায় ক্লিক করলে তার ঠিক নিচের দিকে আওয়ার মেম্বার্স দেখতে পাচ্ছ, প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু মেম্বারশিপ নিয়েছে, তারা আমাদের চ্যানেল থেকে এক্ষেত্রে উপকৃত হচ্ছে। এখানে যে জয়েন বাটন রয়েছে এই জয়েন বাটনে ক্লিক করবে। জয়েন বাটনে ক্লিক করার পর তোমার সামনে অপশন আসবে যে এখানে অনেকগুলো মেম্বারশিপ প্যাকেজ রয়েছে। 59 মিনিমাম, তারপরে রয়েছে 89, তারপর 159, 89টা হচ্ছে স্ট্যান্ডার্ড, 159টাও স্ট্যান্ডার্ড। এই মেম্বারশিপটা ধরো নেবে এবং এক্ষেত্রে তোমাকে পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্ট করবে? মাস্টার কার্ড, অর্থাৎ মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট হচ্ছে ইউটিউবে। এটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দ্বারা হতে পারে। মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট হচ্ছে, রুপে কার্ড দিয়ে কোনোভাবে পেমেন্ট হবে না। আর একটা বিষয় সেটা হচ্ছে গুগল পে বা ফোনপে বা পেটিএম দ্বারাও কিন্তু পেমেন্ট হচ্ছে। এবং
এইভাবে পেমেন্ট করে তোমরা কি করবে, তোমরা আগামী দিনে আমাদের যে মেনলি স্ট্র্যাটেজি যে ভিডিওগুলি রয়েছে, প্রিপারেশন মূলক যে ভিডিওগুলি, সেগুলো তোমরা কিন্তু অনায়াসে পেয়ে যাবে নিজেরা। এবং পেয়ে যাওয়ার সাথে সাথে কি হবে, যখন তুমি পেয়ে যাবে সেই কোশ্চেন্সগুলি রেডি করবে এবং ইন্টারভিউয়ের জন্য এখন থেকে। এবং WBHRB একদিনে ক্র্যাক করা যায় না। যারা গতবারে পেয়েছিল তারা মিনিমাম 5 থেকে 6 মাস, কোনো স্টুডেন্ট 1 বছরের ওপর ধারাবাহিকভাবে প্রস্তুতি নিয়েছিল, তারপরে তারা সাফল্য পেয়েছে। 1 মাস প্রিপারেশন নিয়ে WBHRB পাওয়া যায় না। তার জন্য তোমাকে প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আর তোমরা টার্গেট হাই বইটা যদি পারো কিনে নেবে, বইটা পড়ে অনেকে উপকৃত হয়েছে, খুবই ভালো বই। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে রয়েছে, সেটাতে অবশ্যই জয়েন করো। আজকের ভিডিও এই